হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। যদিও অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, আজকে ফাইনালি বের হয়ে গিয়েছি। আর আজকে আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে যমুনা ফিউচার পার্কে যাচ্ছি, কারণ মিরুল বার্গার সাইডে প্রচুর জ্যাম ফেস করতে হয়। আর এই সাইড দিয়ে গেলে আমরা 1 ঘন্টার আগে পৌঁছে যাব। আর মাশাল্লাহ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। হয়তো কিছুক্ষণ পর বৃষ্টি হবে, তাই আজকে আমরা প্ল্যান করে বের হয়েছি। যমুনার কাছাকাছি আসতেই দেখলাম হালকা হালকা ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা সামনে একটি পরিচিত হোটেলে নেমে গেলাম এখান থেকে তেহরিটা ট্রাই করার জন্য। আর সাথে আমি একটি চিকেন জালি কাবাব নিয়েছিলাম। ফাইনালি আমরা যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। এখন গাড়িটা পার্কিং করে তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর দিয়ে ভিতরে এন্ট্রি নিব। এখানে পার্কিং ফিটা হচ্ছে 50 টাকা করে 3 ঘন্টার জন্য। এরপরে পার আওয়ার করে 20 টাকা করে দিতে হয়। যাই হোক, গ্রাউন্ড ফ্লোর দিয়ে এন্ট্রি নিতেই কিন্তু আমরা হোলসেলটা দেখছি। আর ঢোকার পরেই এত সুন্দর সুন্দর বড় বড় শোরুমগুলা চোখে পড়ে। সো এখন আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর আমরা মেইন জিনিসে যাব, কারণ আজকে কিন্তু আমরা একটা জিনিস কিনতে এখানে এসেছি। আর সেই জিনিসটা দেখার জন্য কিন্তু ফুল ব্লগটা দেখতে হবে। কিন্তু আগে আমরা মার্কেটটা একটু ঘোরাঘুরি করি, তারপর আমরা উপরের ফ্লোরে চলে যাব। এখন আমি চলে গিয়েছিলাম আমার ফেভারিট প্লেস মিনিসোতে। যদিও ভিতরে কিন্তু একদম ভিডিও করা অ্যালাউ না, আমি বাইরের থেকে একটু করেছি। তারপর আমরা উপরে চলে যাচ্ছি। উপরে আগে কয়েকটা শোরুম ঘুরবো, তারপর বোঝা যাবে যে আমরা আজকে কেন এসেছি। আমরা এখন চলে এসেছি স্কেচারের শোরুমে। ওদের শোরুমটা অনেক সুন্দর আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। যাই হোক, কনফিউজড হয়ে গিয়েছিলাম, পরে এই শুটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর ফাইনালি আমরা আমাদের মেইন জিনিস পারচেস করে ফেলেছি। তিনটা ব্যাটারি থাকবে আর একটা ব্যাটারি হচ্ছে 3 ঘন্টা করে ব্যাকআপ দেবে। আপনি অনেকেই অ্যাকশন 4 প্রো এখনো খুঁজেন, আমি বলবো যে অ্যাকশন 4 প্রোর কম্পিটিশনে তিনটা ব্যাটারি আপনাকে 3 ঘন্টা ব্যাকআপ দিবে, সেখানে কিন্তু আপনারা বেটার হয় ডিজিআই অ্যাকশন 5 প্রোটা নিতে পারেন, যেটাতে তিনটা ব্যাটারি 9 ঘন্টা ব্যাকআপ দেবে। আর স্ট্যান্ডার্ড নিলে এক ব্যাটারি আপনাকে 3 ঘন্টা ব্যাকআপ দেবে। সো ডিফারেন্সটা অনেক বেশি অ্যাকশন 4 থেকে 5-এ। সো যদি অ্যাকশন 5 স্ট্যান্ডার্ডও নেন 40,000 টাকা খরচ করে, তাহলে আপনারা কিন্তু 3 ঘন্টা ব্যাকআপ পাচ্ছেন। সো অ্যাকশন 4 প্রো কম্বোটা অ্যাভয়েড করতে পারেন। আর 5 প্রো অ্যাডভেঞ্চার কম্বো নেবেন, তারা তো একটা বক্সে সব কিছু পেয়ে যাবেন, যেমন এক্সট্রা মাউন্ট পেয়ে যাচ্ছেন, তারপর এক্সট্রা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সব মিলে 3টা ব্যাটারি থাকবে এটার ভিতরে ব্যাটারিগুলো। আর যেটা বলছিলাম, প্রোডাক্টটা সম্পূর্ণ ইনটেক এবং ইনঅ্যাক্টিভ একটা প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু তার নিজের জিমেইল দিয়ে আইডি দিয়ে কিন্তু প্রোডাক্টটাকে অ্যাক্টিভেট করবেন এবং অ্যাক্টিভেট করার পরই এটাতে ওয়ারেন্টি শুরু হবে। আর এই প্রোডাক্টটা ভাইয়া নিলেন আমাদের যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক সি ড্রোন প্যারাডাইস থেকে। আর ভাইয়া 6 মাসের ইএমআই করে নিলেন ওনার ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে। যারা ক্রেডিট কার্ড নিতে চান, আমরা সর্বমোট 31টি ব্যাংকে 36 মাস পর্যন্ত ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা দিচ্ছি। আর যারা এর সাথে আলাদা এক্সট্রা নিতে চান, যেমন ডিজিআই মাইক মিনিট এর সাথে বেটার, ভাইয়া মাইক মিনিটা নেবেন না? হ্যাঁ, মাইক মিনির যে কম্বোটা যেটা ওটা নেক্সট টাইম ভাইয়া নিবে, প্ল্যান করতেছে। উনি এখন ক্যামেরাটা নিলেন, তো ক্যামেরাটা ভাই এইখানে সিস্টেম। তো আমরা যেটা ভাইয়া ক্যান্সেল করেছিলাম যে ভাই আমরা আপনাকে শুধু যে আপনি আমাদের কাছে নিতেছেন তা না,
আমরা কিন্তু এর পাশাপাশি আপনার খুব ভালো একটা সার্ভিস দিব। সার্ভিস মিন্স যে আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে গেলেই যে সার্ভিস এমন না যে আপনি প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্ট আপনার জন্য নতুন। তো আপনি যেমন, আমরা যেমন জানি যে বই পড়ে সাইকেল চালানো শেখা যায় না, ঠিক তেমনি ইউটিউব দেখে আসলে এই ধরনের গ্যাজেটগুলো চালানো শেখা যায় না। সেক্ষেত্রে একজন প্রয়োজন পড়ে যার কাছ থেকে গাইডলাইন বা হেল্প নেওয়া লাগে, আমরা কিন্তু এই বিষয়ে সম্পূর্ণরূপে হেল্প করি এবং সকল বিষয়ে সাজেস্ট করি। আমি ভাইকে বলেছিলাম যে ভাই আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট নাও কিনেন, ভাইয়ের হচ্ছে একটা ড্রোন আছে, ভাই হচ্ছে ডিজে নিউ কম্বো ইউজ করেন না ভাই, ভাই অন্য জায়গায় তিনি ছিল। আমি বলছিলাম ভাই কোনো বিষয় হলে আপনি আমাকে জানেন, আমি আপনাকে অলওয়েজ হেল্প করবো কোনো বিষয়ে, ফ্লাইং কেউ বা অন্যান্য কোনো। সো আমাদের ক্যামেরা কিনা শেষ, এখন আমরা ফুড কোর্টে চলে এসেছি। আর যেহেতু আমরা লাঞ্চ করেই এসেছিলাম, তাই এখান থেকে হচ্ছে আমি একটা ওয়াফেল নিয়েছি। ওদের টু টাইপসের ওয়াফেল অ্যাভেলেবেল ছিল, সো আমি নাট টাইপের যে ওয়াফেলটা আছে ওইটা অর্ডার করেছি। আর আমার কাছে তেমন আহামরি মনে হয় না, যদিও ক্রাঞ্চি ছিল, বাট তেমন চকলেটই ছিল না। তারপর তাবাকের থেকে হচ্ছে স্যান্ডউইচ আর হচ্ছে একটা চিজ কেক আনা হয়েছে, যেখানে চিজ কেকটা অনেক বেশি মজা ছিল, অনেক স্মুদি ছিল, যদিও মিষ্টি ছিল। আর স্যান্ডউইচটা অ্যাভারেজ ছিল, মানে ঠিক আছে, চলে। সো আমরা এখন চলে এসেছি হোলসেলে। হোলসেল আমাদের টুকটাক জিনিসপত্র কেনার আছে, যেমন চকলেটস, নাটস, এগুলো ডেইলি কিছু টুকটাক আছে। আর এখানে এত এত ফুড ছিল, মানে অনেক টাইপের ফুড ছিল, সো ওগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের শোরুমটা কিন্তু অনেক বড়। আমি যখনই আসি একবারও ফুল ঘুরে দেখা হয় না, কিন্তু ওদের শোরুমে সব অথেন্টিক অরিজিনাল জিনিসগুলা পাওয়া যায়। যাই হোক, আমাদের এখানে সব কেনাকাটা শেষ আজকের মতন এখানেই। আমরা এখন বাসার উদ্দেশ্যে বের হলাম, আর মনে হচ্ছে যে বিয়ে বাড়ির থেকে বের হচ্ছি, এত সুন্দর লাইটিং করা। এখন বাসায় যাওয়ার জন্য আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি, যেন জ্যামটা না ফেস করতে হয়, কারণ যেহেতু বৃহস্পতিবার অনেক জ্যাম হবে। সো আজকের ব্লগ আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।